দর্শক, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খাদেম মাশরুম প্রকল্প থেকে, যেখানে শফিউল আজম খান নামের একজন একটা বাণিজ্যিকভাবে মাশরুম প্রকল্প গড়ে তুলছে। ওনার সাথে কথা বলে একদম মাশরুমের স্পন তৈরি থেকে মাশরুম বাজারজাতকরণ পর্যন্ত তিনি যে যে কার্যগুলো সম্পাদন করেছেন, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা না এরকম কৃষি প্রকল্প কিংবা হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা না বিশেষ করে আমাদের পেজে ভিডিওটি দেখবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমরা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা আপনার মাশরুমের প্রকল্পে জি। আমরা প্রথমেই জানবো যে আসলে এই এলাকাতে ঠিক ওইভাবে মাশরুম চাষ হয় না। আপনি কি মানসিকতা থেকে মাশরুম চাষটা শুরু করলেন? অ্যাকচুয়ালি আমি এই মাশরুম চাষটা আরম্ভ করছি ২০০৫ সাল থেকেই। তো ঢাকাতে ছিল এটা। তো এখন আমি বর্তমানে দেখলাম যে প্রকল্পটা একটু বড় না করলে হয় না। সেই ক্ষেত্রে আমি আমার উপজেলা আখাউড়াতে আসলাম। টোটালি আপনার কত টাকা খরচ হইছে? এখানে এখন বর্তমানে এই যে আমার এই প্রজেক্টটা দেখতেছেন, এটার মধ্যে আমার প্রায় এখন ৫ লাখ টাকার মতো গেছে। ৫ লাখ টাকা ৫ খরচ লাখ শুধু এইখানের ভিতরের অংশটাই। আমার ভিতরে আবার এই বীজ উৎপাদনের এক সেক্টরের মধ্যেও আলাদা খরচ আছে। জাস্ট এই চাষঘরের মধ্যে এখানে আমার আরো কম করে হলেও আমার এখানে আরো প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা লাগবে। আচ্ছা, ৫ লাখ টাকা মানে খরচ হইছে, অলরেডি আর ৫ খরচ থেকে ৭ লাখ টাকা আরো লাগবে শুধু লাগবে। আমার এটারে প্রসেসিং করতে। প্রতি মাসে আপনার কেমন ইনকাম হচ্ছে? এখানে সবাইকে দেওয়ার পরেও আমার মোটামুটি ৫০,০০০ টাকা থাকে। সবারই এখানে সবাই কেউ এখান থেকে কোনো অংশে কোনো কম পাচ্ছে না। সবাই মোটামুটি যারা করতেছে তারা মোটামুটি আমাদের কাছ থেকে ভালোই একটা সহযোগিতা নিয়ে বেতন পাচ্ছে? চলতে পারতেছে। মানে আপনার ৭-৮ জনের বেতন দেওয়ার পরেও আপনার মাসে ৫০,০০০ টাকা থাকতেছে? চলতেছে, জি। আচ্ছা। আপনি অনেকেই তো মাশরুম চাষের দিকে দাপিত না। হঠাৎ করে এই অঞ্চলে আপনি কেন মাশরুম চাষের দিকে দাপিত হইলেন? এখানে আসলে কি এটা তো একটা খুবই একটা ভালো একটা খাবার, সবজি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার এটা একটা খুবই ভালো একটা ওষুধ হিসাবেও কাজ করতেছে এবং সবজি আকারেও এটা কাজ করতেছে। তো যেহেতু আমাদের দেশের মানুষজন চিকিৎসার জন্য ওইরকমভাবে খরচপাতি করতে পারে না, আর এটা যদি আমরা সবজি আকারে খাওয়া দাওয়া করে খাইতে চাই, তাহলে খাওয়ার পরে দেখা গেলো সে সুস্থ থাকতে পারতেছে। আবার মানে খাবার চাহিদা মিটতেছে? হ্যাঁ, খাবারটাও তার হয়ে যেতেছে আর কি। তো এই হিসাবে আমি চিন্তা ভাবনা করি আমার এই আখাউড়া উপজেলাতে আসার, যে অন্তত গ্রামের মানুষের একটু শেষ বয়সে একটু উপকার করে যায়। এখন মাশরুমটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে? এখন বর্তমানে আমি আখাউড়া উপজেলাতে আমি ২০০ টাকা করে দিচ্ছি, আর ঢাকার আখাউড়ার বাইরে আমার সব ৩০০ টাকা করে। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানি যে মাশরুম সম্পর্কে, যেহেতু এই অঞ্চলের মানুষ ঠিক অতটা পরিচিত না মাশরুমের সাথে, তো মাশরুম আপনি বিক্রি করতে কি কেমন মানে সমস্যার সম্মুখীন হইতাছে? এখানে আসলে যেহেতু আখাউড়ার মানুষজন জানে না, একটু আমার জন্য কষ্টই হইতেছে। তো আমার ঢাকাতে একটা মার্কেট আছে, আবার চিটাগাংয়ে কিছু মার্কেট আছে, কুমিল্লাতে একটু মার্কেট আছে। এই সেক্টরে যদি কেউ কোনো কাজকর্ম করতে চায়, যদি মার্কেট ভালো না করতে পারে, তাহলে এই সেক্টরে টিকতে পারবে না, ১ নাম্বার কথা। আবার যদি আপনার উৎপাদন, যদি আপনার কোয়ালিটি সম্পন্ন উৎপাদন যদি আপনি না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মার্কেটে এটা নিয়ে টিকতে পারবেন না। কেননা উৎপাদন এবং মার্কেটিং সব দিক দিয়ে আপনার যদি অভিজ্ঞতা আসে, তখনই আপনি এই মার্কেটে টিকতে পারবেন, মাশরুম সেক্টরে আপনি টিকতে পারবেন। আর না হলে আপনার নতুন যারা আসবে, আমি বলব যে তাদের জন্য কঠিন হয়ে যাবে। আপনি মাশরুমটা বিক্রির জন্য বাজারটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমার যেহেতু অনেক আগে থেকে করতেছি এবং কাস্টমার আমি অনেকেরই আমি বলল, তখন যদি ওরা বলে যে আমি বাইরের থেকে দিতেছি ব্যবস্থা করে, অনেকে নিতে চায় না। কেননা আমার এটা সম্বন্ধে যারা কোয়ালিটি এবং কোয়ালিটি নিয়ে আসা জানে, তারা আমার এই কোয়ালিটির জন্যই মার্কেটটাতে আমি টিকে আছি এবং উৎপাদনও ঠিক রাখতেছি। মানুষের চাহিদা অনুযায়ী যতটুকু লাগতেছে, আমি সেইভাবে তাদের সময় দিয়ে আমি ওইভাবে প্রসেসিং করে এটাকে নিয়ে যাচ্ছি। এবং মাশরুম সেক্টরে কাজকর্ম করতে গেলে আপনাকে অবশ্যই আপনার একটা প্রসেসিংয়ের মাধ্যমে যাইতে হবে। অনেকে আইসা বলে যে ভাই কয়েকটা প্যাকেট নিয়ে কাজকর্ম করব, কিছু করব, দেখতে চাচ্ছি। এই দেখাটা যেন আর না করে কেউ। এটাতে করলে টোটালি টাকাটাই লস। মানে আপনি আপনি মানে ভালো বাজার পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমার বাজার যথেষ্ট ভালো আছে এবং আমার চাহিদা অনুযায়ী ওইভাবে উৎপাদনও এখনো যাইতে পারতেছি না। যেহেতু আমার শেডের কাজ আরও বাকি আছে কিছু।
আর শেডটা তৈরি হয়ে গেলে এখানে আমার পুরো শেডের মধ্যে আমার এখানে 50 থেকে 100 কেজি টার্গেটটা আমি নিয়ে নিছি। এই টার্গেট সর্বোপরি আপনি বলতে চাচ্ছেন যে মাশরুম চাষের মাধ্যমে আপনি ভালো লাভের সম্মুখীন হচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আমি এই যে কাজগুলো করতেছি এটাতে নিয়ে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট আছেন। সন্তুষ্ট আছি। মাশরুম চাষে আপনি সন্তুষ্ট আছেন। সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ।